বাংলাদেশের সমর্থক রবিকে দেশে ফেরানো হচ্ছে। 5 বছরের জন্য নির্বাসিত করার সম্ভাবনা ভারতের। কানপুর টেস্টের প্রথম দিন দর্শক আসনে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের সমর্থক টাইগার রবি। প্রথমে দাবি করেছিলেন তাকে কানপুরের জনতা মারধর করেছেন, পরে সেই দাবি থেকে সরে আসেন। রবিকে এবার দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। মেডিকেল ভিসায় ভারতে এসে খেলা দেখা এবং নির্দিষ্ট একটি সংস্থার প্রচার করার অপরাধে তাকে ভবিষ্যতে ভারতে ঢোকা থেকে 5 বছর নির্বাসিত করা হতে পারে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সময় নিউজের দাবি, শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাকে ইতিমধ্যেই দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে রবিবার ফিরবেন ঢাকায়। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার কারণে ইদানিং ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু কড়াকড়ি রয়েছে, তবে চিকিৎসা ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে না। অভিযোগ সেটাই কাজে লাগিয়েছেন রবি। সংবাদ সংস্থা পিটিআই এর দাবি, রবির যক্ষ্মা রয়েছে। এই রোগ সংক্রামক এবং জনবহুল জায়গায় থাকা যায় না। সেই রোগের চিকিৎসা করতেই রবি ভারতে এসেছেন বলে দাবি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবির পাসপোর্ট, ভিসা এবং আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা করে পুলিশ। ভারতে চিকিৎসা ভিসা নিয়ে এলেও রবি এখনও কোনো চিকিৎসা করাননি বলে জানা গিয়েছে। পাশাপাশি গ্যালারিতে নিজের পোশাকে একটি বিশেষ সংস্থার প্রচার করছেন তিনি, যা আইন বিরুদ্ধ। রবিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে আগামী বছর তার ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। রবি নিজেই কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, ভারতের হাই কমিশন থেকে তিনি ভিসা পাননি। বাংলাদেশ থেকে মালদ্বীপে গিয়ে সেখানে এক বন্ধুর সাহায্য নিয়ে ভারতে আসার চিকিৎসা ভিসা পান। পুলিশের অনুমান, এই ভিসা নিয়ে খেলা দেখতে এসে তিনি নিয়ম ভেঙেছেন। বাংলাদেশে খেলা দেখতে নিয়মিত মাঠে যান রবি। সারা গায়ে বাঘের মতো রং করে বাংলাদেশের পতাকা হাতে প্রায়ই মাঠে যান তিনি। কানপুরেও গিয়েছিলেন। এক সংবাদ মাধ্যমকে শুক্রবার রবি বলেছিলেন, পিছন দিক থেকে আক্রমণ করে ওরা, আমার পিঠ এবং তলপেটে লেগেছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে। কানপুরের মাঠে ছিলেন পুলিশ কর্মীরা, তারাই রবিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পুলিশ কর্মীরা যদিও রবিকে মারধরের কথা অস্বীকার করেছেন। এক পুলিশ কর্মী বলেছিলেন, আমাদের এক কর্মী রবিকে সি ব্লকে দেখতে যায়, শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, ওর কথা বলতে পারছিলেন না, মনে হয় ওর ডিহাইড্রেশন হয়েছে। চিকিৎসকেরা কি বলেন সেটার অপেক্ষায় আছি। পরে একটি ভিডিও বার্তায় রবি মারধরের কথা অস্বীকার করে জানান, শরীর ভালো না থাকার কারণেই অসুস্থ হয়ে পড়ে